আপা যে পথে গেছে জাপাকে আমরা সেই পথে নেব। জাপার কাঁধে ভর করে স্বৈরাচার এবং তার দোসরেরা বাংলাদেশে আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। এই হামলায় আওয়ামী লীগের তথা স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টি সহ তাদের কুচক্রী মহল তার উপর ন্যাক্কারজনক হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন তাকে হত্যার উদ্দেশ্যেই মূলত এই হামলা চালানো হয়েছে। 5 তারিখের অভ্যুত্থানের পিছনে যে ব্যক্তি যে সংগঠন অগ্রণী ভূমিকা পালন করেছিল তিনি নুরুল হক নূর, অথচ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক তার উপরে হামলা চালানো হয়েছে। তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা জানি না তিনি বাঁচবে কি মরবে, এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন এই জাপার কাঁধে ভর করে স্বৈরাচার এবং তার দোসরেরা বাংলাদেশে আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বাংলাদেশের মানুষ যাতে আবার শান্তিপূর্ণভাবে বসবাস না করতে পারে এর একটা নীল নকশা অংশ হিসেবেই মূলত এই হামলা তারা চালিয়েছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে বলছি, আপা যে পথে গেছে জাপাকে আমরা সেই পথে নেব। শুধু জাপা নয়, আওয়ামী লীগের সাথে যে তাদের শরিক 14 দল তাদের প্রত্যেকের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই বাংলার মাটিতে। নুরুল হক নূর এদেশের মানুষের জন্য একটি সোচ্চার কণ্ঠস্বর। তিনি বারবার হামলার শিকার হয়েছেন। তিনি তার শরীরে রক্ত দিয়েছেন, মেরুদণ্ড ভেঙেছেন, হাড় ভেঙেছেন, নাক ভেঙেছেন, মাথা ফাটিয়েছেন। তারপরও তিনি এদেশের মানুষকে মুক্ত করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। আমরা চাই তার হাত ধরেই ভবিষ্যতে এই 14 দল তথা স্বৈরাচার যাতে বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত না হতে পারে তার হাত ধরে এটা আসবে, এই আশাবাদ আমরা করি। এবং এই হামলার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয় যে এই জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে দেশে একটা পরিবর্তন ঘটেছে সেটাকে নস্যাৎ করার একটা নীল নকশা।